শিশুরা দেখতে অতি সৌন্দর্য হয় না মা? সূর্য যেমন দেখতে সুন্দর, আর একটা শিশু সন্তান যখন জন্মগ্রহণ করে তাহলে ওই শিশুটা দেখতে কত সুন্দর, ফুটফুটে সুন্দর, এত সুন্দর শিশু, মানে দেখলেই নিতে ইচ্ছা করে। মানে শিশুদের মনে কোনো পাপ নেই, আছে গো মা? কোনো পাপ নেই। আর সঙ্গীত জগতেও কোনো পাপ নেই, কারণ তারা হচ্ছে নিষ্পাপ, নিষ্কলঙ্ক। যেমন শিশুদের মনে পাপ নেই, এই সঙ্গীত জগতেও পাপ নেই, নিষ্কলঙ্ক। কিন্তু আমরা সেটাকে নিয়ে পরিচালনা করছি। আমাদের মনটা যেন শুদ্ধ থাকে, শুদ্ধ ভক্তি ভরে যেন আমার মহাপ্রভুকে, আমার ভগবানকে যেন দর্শন করতে পারি। তাহলে এই সকালবেলায় হচ্ছে শিশুকাল, ঝলমল ঝলমল করে শিশুটা দেখতে কত সুন্দর, নিতে ইচ্ছা করে। এই দেহটা যখন আমাদের শিশুকাল থেকে ঠিক মধ্যম সময় অর্থাৎ যৌবনকাল, দুপুর বেলাটা হচ্ছে আমাদের দেহের সঙ্গে যে যৌবনকাল, তাই যৌবনকাল এই সময় হচ্ছে আমাদের রস আস্বাদন করার সময়, ভগবানের নাম গুণগান আস্বাদন করার সময়, ভগবানকে সেবা করার সময়, রাধাকৃষ্ণ যুগল সেবা করার সময়। কিন্তু এই সময়টা যদি মা পেরিয়ে যায় আর হবে না আমাদের। এই সময় যদি চলে যায়, পূর্ণ যৌবন যদি চলে যায়, আর আমাদের ভগবানের সেবা হবে না। হরি বল, হরি বল। আমরা ভগবানের সেবা হইতে বঞ্চিত হইব। এবার যৌবন কালটা ধীরে ধীরে কি হবে মা? চলে যাবে। বৃদ্ধ সময়, যৌবন কাল আর থাকবে না, বৃদ্ধ সময় চলে যাবে। তখন আমাদের সময়টা আসবে সন্ধ্যাকাল। পার্থিব জগতের সঙ্গে দেহর তুলনা করলেন ভগবান, যে সন্ধ্যাকালে, শিশুকালে আমাদের তিনটি কালে গেল। শিশুকালে গেল খেলিতে ধুলিতে, যৌবন কালে গেল রসে, বৃদ্ধ কাল গেল ভাবিতে চিন্তিতে মনে রে। মনটাকে একবার পরীক্ষা করে দেখো মা, মনে হরি ভজিবি তুই কবে? বৃদ্ধকাল চলে আসলো, হরি ভজার সময় চলে গেল। এখন বিছানায় পড়ে পড়ে মা, মৃত্যু শয্যায় পড়ে ভগবানকে ডাকবো। ভগবান দেখা দেবে? দেবে না। ভৃষ্যদেব যেমন ওই মৃত্যু শয্যায় পড়েছিল, শত শত আঘাত করেছিল, বাণ নিক্ষেপ করেছিল, একটি নয় দুইটি নয়, শত শত বাণ। ওই বাণে জর্জরিত হয়ে ভৃষ্যদেবের মরণ আসে না। ইচ্ছাকৃত মরতে পারে, কিন্তু তিনি মরলেন না। কেন? আমার ভগবান কৃষ্ণের দর্শন নেবে বলে আশা পথ চেয়ে বসে আছে, যে গোবিন্দ আমি মরলে মরতে পারি, কিন্তু তোমায় যতক্ষণ আমি দর্শন না পাবো গোবিন্দ, কৃষ্ণ তোমাকে যতক্ষণ আমি না দর্শন করবো, ততক্ষণ আমি মৃত্যু শয্যায় পড়ে ছটপট ছটপট করব। ভগবান থাকতে পারলেন না, কারণ অভিশাপ্ত জনম ভৃষ্যদেবে। একটা সাপ একদিন রাস্তা দিয়ে চলে যাচ্ছিল, পথের মধ্যে দাঁড়িয়ে আছে। তা সেই সাপটাকে দেখে একটা রাজা, রাজাদের কর্ম হচ্ছে কি না, রাজাদের কর্ম হচ্ছে মৃগ শিকার করা, মানে হরিণ শিকার করতে যায়। আর সেই পথ দিয়েই যাচ্ছিল, দেখতে একটা বিষধর সাপ। আর সেই সাপটাকে দেখে মা দেখছে কোনো ব্যক্তিকে যদি, কোনো ভক্তকে যদি আঘাত করে দেয় তাহলে বাবা বড় অমঙ্গল হবে। তাই কি করলেন, ওই তীর ধনুক ছিল তার কাছে, ওই তীর ধনুক দিয়ে, তীর দিয়ে সাপটাকে একটা এমন ভাবে তুলে ফেললো রাস্তা থেকে, তো তীরের মধ্যে দিয়ে এমন ভাবে ফেলেছে, একটা সেই ফণি মনসা বলে একটা গাছ আছে, তা সেই গাছের মধ্যে পড়লো গিয়ে। তা সেই গাছটা বাবা অনেক কাঁটা, তা সাপটা যখন ছটপট ছটপট করছে, আঘাতের পর আঘাত সইতে পারছে না, এত কাটা। ভগবানকে বললেন, গোবিন্দ
আমি তো কোনো অপরাধ করিনি, তুমি এমন ভাবে আমাকে কেন কষ্ট দিলে? সেদিন ওই মণি রাজাকে অভিশাপ করেছিল সেই সাপটা, সেই বিষধর সাপ। কি অভিশাপ করেছিল? যে আমি ধর্মস্থানে চলে যাচ্ছিলাম, কিন্তু আমি কাউকে আঘাত করিনি, আমি কারো ক্ষতি করিনি, কিন্তু তুমি না জেনে শুনে আমাকে যে এই যে কাঁটার মধ্যে তুমি ফেলে দিলে, আমি তোমাকে অভিশাপ করলাম। তোমাকে একদিন এই কাঁটায়, এই যে তোমাকে আমি অভিশাপ করলাম, ওই কাঁটার মধ্যে তোমাকে ক্ষত বিক্ষত হয়ে তোমাকে মনস্থির যেন পাবে না, রক্ত হয়ে রক্ত ঝরঝর করে ঝরবে। আর সেই দিন তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে। যতক্ষণ কৃষ্ণ না আসবে ততক্ষণ তোমার মৃত্যু হবে না, হবে না, হবে না। মৃত্যু শয্যায় পড়ে কাঁদছেন যে মৃত্যু শয্যায় পড়ে আমার মৃত্যু হতে পারে, আমি মৃত্যু অনিবার্য, কিন্তু আমার মৃত্যু নয় কৃষ্ণ যতক্ষণ না আসবে। তাই বিশ্ব মহাদেব, বিশ্ব কি করলো? কৃষ্ণকে ডাকলেন, কৃষ্ণ তুমি দেখা দাও। অন্তর্যামী ভগবান থাকতে না পেরে আজকে সেই ভগবান কৃষ্ণ দেখা দিতে আসলে দরজায় দাঁড়িয়ে আছে। ভগবান যখন তার গৃহে প্রবেশ করছে, বিশ্বদেবী শুনতে পেয়ে, বাবা আমাদের মতন ভক্তদের চলা একটা আলাদা, আর ভগবানের চলা একটু আলাদা। তাই ভগবান চলে যাচ্ছে তার গৃহে তাকে কৃপা করবার জন্য। নয়নটা বাবা খুলে দেখছে কৃষ্ণ এসেছে। কৃষ্ণ তুমি এসেছো, এই দেখো, এই দেখো আমি মৃত্যু শয্যায় পড়ি, ক্ষত বিক্ষত হয়ে শত শত ধনুক আমার সর্ব অঙ্গে গেঁথে আছে। তুমি একটি বাড়ি কৃপা করো কৃষ্ণ, যেন তোমার ওই স্বরূপ দর্শন করে আমার দেহ মন প্রাণী যেন শুদ্ধ হয়ে তোমার যুগল চরণ লাভ করতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি রাধে রাধে। তামা অভিশপ্ত হয়ে গেলে তাকে কর্মফল পেতেই হয়, তাই ভগবানকে পেতে গেলে আমাদেরকে একটু কষ্ট করতে হবে। যাই রাধি, তাহলে বৃদ্ধ সময়ে আমাদের সেই মৃত্যু শয্যায় পড়ে আমরা ছটপট করব, ভগবানকে ডাকবো, ভগবান একবার দেখা দাও। হ্যাঁ, শিশুকালে গেল খেলিতে ধুলিতে, যৌবন কাল গেল রসি, বৃদ্ধ কালে গেল ভাবিতে চিন্তিতে, মন্ডে হরি ভজবি কবে। হ্যাঁ, হরি ভজার সময় চলে যাচ্ছে মা, একবার প্রাণ ভরে বলে নাও নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ভগবান সেই কৃষ্ণ আজকে লীলাটা করলেন, গোষ্ঠ গমন লীলা। সকালবেলায় সকাল সকাল সাধুগুরু বৈষ্ণব সকলকেই বলি, ভজন করতে হলে সাধন করতে হলে সকাল সকালই করো। হ্যাঁ, সময় চলে গেলে আর পাওয়া যাবে না রাধেশ্বর। তাই আজকে শ্রীদাম সুদাম দাম বসুদাম বলরাম সমস্ত সখাগণ একত্রিত হয়ে আজকে ছোট্ট গোপাল আমার ফুটফুটে সন্তান মা যশোদার করে মা নন্দরানীর কোলে কত সুন্দর ভাবে আজকে দোল খাচ্ছে, কোলে নিয়ে বসে আছে মা যশোমতী। হ্যাঁ, আর এই দিকে সমস্ত রাখাল গণেশ কি বলছে গো বাবা? হরে শ্রীরাম শ্রীরাম যা বাবা ইয়া অজয়া কহে ওরে নন্দে
ওরে নন্দের নন্দনারে নন্দের নন্দনারে আহা মরি মরি রে আহা মরি রে আরে শ্রীরাম আমার শ্রীরাম শ্রীরাম যা যাইয়া ও যাইয়া কহে আহারে আমার নন্দের নন্দ ও ও শ্রীদাম যা ইয়া কহে আমার নন্দের নন্দনা রে আহারে আহারি মরি রে ওরে শ্রীদাম শ্রীদাম যা ও যাইয়া কহে কানাই তুই কি বাবা বা তুই কি গোঠে যা বি না ভায়া কানাই রে তুই কি তুই কি গোঠে যাবি না কানাই তুই কি তুই কি গোষ্ঠে যাবি না দেখ দেখ ভাই গোঠে এ গোঠির বেলা অধিক হলো গোঠে গোঠির বেলা অধিক হলো বলি এখন
এখনো তো বসিয়া আছিস কানাই আজ কি গোষ্ঠে যাবি না ভাই বলি এখনো তুই বসে আছিস কানাই রে তোর মনের মন্ত্রণা বুঝিতে না রে কানাই আজ কি গোষ্ঠে যাবি না আজ কি গোঠে যাবি না ভাই কানাই গোঠের বেলা ও দেখলো আজ কি গোষ্ঠে যাবি না এই কানাই দেখ দেখ গোঠের বেলায় অধিক হলো আজ কি গোঠে যাবি না ভাই ওই দেখি গোঠে গোঠের বেলা অধিক হইল কানাইয়ের গোঠে গোঠের বেলা অধিক হলো কানাই তুই কি গোষ্ঠে যাবি না ভাই কানাই তুই কি গোঠে যাবি না ভাই কানাই গোঠের বেলায় দেখে হলো আজ কি গোষ্ঠে যাবি না ভাই ওই দেখ গোঠের বেলায় থেকে হলো আজ কি গোঠে যাবি না ভাই কানাই গোঠের বেলায় দেখলো আজ কি গোষ্ঠে যাবি না ভাই কানাই গোঠের বেলায় থেকে হলো আজ কি গোঠে যাবি না ভাই কানাই আজ কি গোষ্ঠে যাবি না ভাই কানাই তুই কি গোঠে যাবি না ভাই কানাই তুই কি গোষ্ঠে যাবি না ভাই তুই কি গোঠে যাবি না ভাই কানাই তুই কি গোষ্ঠে যাবি না ভাই কানাই তুই কি গোঠে যাবি না ভাই কানাই তুই কি গোষ্ঠে যাবি না ভাই তুই কি গোষ্ঠী যাবি না ভাই কানাই তুই কি তাই গৌর প্রেমানন্দ হরি তুই কি গোষ্ঠে যাবি না
যাবি না ভাই কানা তুই কি করতে যাবি না গোবিন্দর গাই গৌর হরি ও রাধে 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 ভাই রাধে রাধে কানাই তুই কি করতে যাবি না ভাই তুই কি করতে যাবি না ভাই তুই কি করতে হরি বল হরি বল তুই কি করতে যাবি না ভাই যাবি না ভাই রে আমার শ্রীদাম যা রাম যা ইয়া কহে নন্দির নন্দনা আমার শ্রীদাম যা ইয়া কহে নন্দির নন্দ মুদিনে এই কি শোভা শোভা বালাই যায় রে সীতা মজা ইয়া কহে নন্দের নন্দন বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা আমরা বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্র আমরা বলিতে না পারি কানাই তোমার মন্ত্র তুমি রইলা ঘরে বসে মাঠে গেল কানাই তুমি রইলা ঘরে বসে ধনী 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 মাঠে গেল কানাই রে ঘরে বসে মাঠে গেল আরুণ মত্ত হইয়া বেড়াই যতে কোরা ওই দেখো নমাত্তয় নমা হইয়া বেড়াই যতে কোরা হইয়ে বেড়ায় যতে কোনা যতে কোরা যতে কোরা শ্রীরাম যাইয়া কহে নন্দের নন্দনা বুঝিতে না পারি কানাই তোমার মন তোমার মন্ত্র না কানাই শ্রীরাম বলছেন কানাই তোর মনের কথা কিছু বুঝতে পারছি না এখনো তুই মায়ের কোলে বসে আছিস ভাই তুই কি গোষ্ঠ গোচারণ বনে যাবি না তুই মায়ের কোলে কত নবনী খাচ্ছিস মায়ের কোলে কত আদর দিয়ে মা তোকে যত্ন সহকারে রেখেছে কানাই তুই কি গোঠে যাবি না গোঠের বেলা যে অধিক হইল একেবারে চেয়ে দেখি কানাই সমস্ত রাখাল গণে তোরে প্রতীক্ষায় আছে তুই কি দেখতে পাচ্ছিস না কানাই তুই মায়ের কোলে এখনো ঘুমিয়ে আছিস মায়ের আদর যত্নে কত সুন্দর ভাবে মায়ের কোলে দোল খাচ্ছিস ভাই
যাবি না গোঠে? শ্রীরাম এসে বলছে কানা আর বিলম্ব করিস না ভাই, যেতে হবে তো। বললেন তুমি রইলা ঘরে বসে, মাঠে গেল পাল, উন্মত্ত হইয়া বেড়াই যতে কোরা খাল। তুমি যদি ঘরের মধ্যে এমন করে মায়ের কোলে বসে থাকো, রাখালে গণের অবস্থায় একবার বুঝতে পেরেছ, ধেনুবৎস একবার বুঝতে পেরেছ তাদের অবস্থাটা কি হবে। আমার পুরুষোত্তম পুরুষ যিনি এই জগৎকে চারণ করে, এই জগৎ জীবকে চারণ করবার এই জন্য ভগবান এসেছে মা। আর এখনো যদি আমরা মায়ার ঘরে বসে থাকি, আমাদেরকে যেতে হবে মাগো সময় হলে। কত সুন্দর ভাবে সেজে গুজে আমাদেরকে ভগবান পাঠিয়েছে, কিন্তু যাবার সময় চলে গেলে তো বাবা আমাদের আর যাওয়া হবে না। কোথায় যাব? এত সুন্দর সেজে গুজে কোথায় যাব গো মা, যেই দিন ভগবান আমাদেরকে ডাকবে। কিন্তু এখানে শ্রীরাম বললেন এই জীবকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান মায়ের কোলে দোল খেলছি, আর বলছে তুমি রইলা ঘরে বসে, মাঠে গেল পাল, উন্মত্ত হইয়া বেড়াই যতে কোরা খাল। দেখো দেখো কোলের জীবকে একবার তাকিয়ে দেখো, তুই পুরুষোত্তম পুরুষ, তুই মায়ের কোলে খেলা খেলছো, ভগবান মন্দিরে বসে বসে দেখছে মা কে কি করছে দেখছে। এই যে আমার ভগবানের জীব, কলির জীব আমরা, কিন্তু আমাদেরকে ভগবান ঠিক দেখতে পাচ্ছে কে কি কর্ম করছে। ঘরে বসে থাকি আর মাঠেই থাকি আর পথেই চলি, কর্মটা কিন্তু আগে বাবা, আগে কর্ম তারপর হচ্ছে ধর্ম। কর্ম যদি আমাদের ঠিক না থাকে বাবা, তাহলে ভগবান কিন্তু আমাদেরকে পরীক্ষা করে দেখছে যে কোন পথে কুকর্ম করছো, সেটাই কিন্তু আগে দেখবে ভগবান। হ্যাঁ, তা ঘরে বসে থাকলেও আমাদের কর্মটা যদি ভালো থাকে, মনটা যদি কুকর্ম নয় সুকর্ম, কুপথে নয় সুপথে যদি আমরা যেতে পারি, ভগবানের চরণ লাভ করতে পারবো। তাই বললেন তুমি রইলা ঘরে বসে, মাঠে গেল পাল, উন্মত্ত হইয়া বেড়াই যতে কোরা খাল। আপন আপন ঘরে সবাই ছিলেন মা, আপনারা ছিলেন না? হ্যাঁ, তা এই যে মধুর ডাক শুনে ভগবানকে আস্বাদন করবার জন্য, ভগবানকে দেখবার জন্য সকালবেলায় ভগবান গোষ্ঠে যাবে, তাই সকল মায়েরা বাবারা আর থাকতে পারলেন না, উন্মত্ত হয়ে সবাই ছুটে আসলাম এই মধুর বৃন্দাবনে আমার গোবিন্দকে দর্শন করব বলে। হ্যাঁ, তাহলে মনটা, এই যে মনে একটা সুন্দর ঘর আছে, এই ঘরটাকে আগে ভালো করতে হবে গুরু কৃপার দ্বারা। হ্যাঁ, সুন্দর মন, আর এই মনটাকে আগে ভালো করতে হলে, ঘরটাকে আগে ভালো করতে হলে গুরু ছাড়া গোবিন্দ মেলে না। তাহলে গুরু কৃপার দ্বারা এই মনটা যদি শুদ্ধ করতে পারি, আমরা ভগবানকে দর্শন পাবো। রাধে রাধে রাধে, তাই গৌর হরি। গুরুদেব তুমি আমার আপন কবে হবে? তুমি আমার আপন কবে হবে? কবে আসতে গুরু, যেতে গুরু, গুরুদেবে যাহা করে। কবে আসতে গুরু, যেতে গুরু, গুরুদেব যাহা করে। বলি হে গুরুদেব তুমি আমার আপন কবে হবে? হে গুরুদেব তুমি আমার আপন কবে হবে? আমি ফিরব যেদিন সন্ধ্যা
ভবের খেলা আমি ফিরব যেদিন সন্ধ্যা সঙ্গ করে ভবের খেলা সেদিন জননী হয়ে তুমি কোলে তুলে নেবে সেদিন জননী হয়ে তুমি কোলে তুলে নেবে হে গুরুদেব তুমি আমার আপন কবে হরি বল হরি বল হে গুরুদেব তুমি আমার আপন কবে হবে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতরি পিতিমা বন্দে পিয়ন্তে সর্ব দেবতা পরম পিতা ধরি ধরি নম জননী জন্মভূমি স্বর্গাদপি গৌরবী জননী চরণে প্রণাম সবাইকে যেতে হবে মা, রাধে রাধে। তাই শ্রীধাম বললো তুমি রইলা ঘরে বসে, মাঠে গেল পার উন্মত্ত হইয়া বেড়াই যতে কেউ রাখাল। সবাই ছুটাছুটি করছে গোবিন্দ পাওয়ার জন্য, তাই না? কিন্তু কেউ বাবা যাচ্ছে না গোবিন্দকে ছেড়ে, ছোট্ট কানাইকে ছেড়ে কেউ যাচ্ছেন না বনে। তাই বললেন হাদে রে কানাইও ভাই তোর সঙ্গ চাই, কানাই ভাই তোর সঙ্গ চাই, কানাই ভাই তোর সঙ্গ চাই, জন্মে জন্মে পাই যেন তোমার ভাই। হাদে রে কানাইও ভাই তোর সঙ্গ চাই, জন্মে জন্মে পাই যেন তোমার হেন ভাই। তোর সঙ্গ ছাড়া যেন আমরা না হতে পারি। আর তোকে ছেড়ে দিয়ে চলে যাবে এটা তুই মনে কেমন করে ভাবলি? তাই তোকে ছেড়ে আমরা বনে যাব না, তোকে নিয়েই যাব, জানিস কানাই। হাদে রে কানাইও ভাই তোর সঙ্গ চাই, জনমে জনমে পাই যেন তোমা হেন ভাই। এ জন্মে নয়, জন্ম জন্মান্তরে যুগ যুগ যুগান্তর ধরে তোর সাধনা করেছি বলে আজকে তোর সঙ্গ ছাড়া যেন কোনোদিন না হতে পারি, তোর সঙ্গেই যেন রাখিস। আরো একটা কথা বলি শোন কানাই, বলে তোমা ছাড়া মায়ের কোলে শুইয়া থাকি, বলি ও ভাই কানাই কানাই রে তোমা ছাড়া মায়ের কোলে যখন শুইয়া থাকি, ওরে ঘুমাইতে কানায় নাইয়া বলে ডাকি, ও ভয় কানা ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকি, ও গো ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকি, যেন আমার সঙ্গ ছাড়া করিস না রে কানাই রে যেন আমায় সঙ্গ সঙ্গ ছাড়া যেন
ও ভয় কানা তুই যেন সঙ্গ সঙ্গ ছাড়া নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ছড়া করি করিস না যেন সারা জন মোদের সঙ্গে সঙ্গে থাকি ও ভাই কানাই রে যেন সঙ্গ সঙ্গ ছাড়াই আমায় করি করিস না তনয় রে সংসারা আরে হবে না মানবী জন তোরি যেন সঙ্গে সঙ্গে রাখি যেন আমায় সঙ্গ সঙ্গ ছাড়া জন করি করিস না ভাই তোরি সঙ্গ বল ভালো বাসি সঙ্গ ছাড়া করিস নে ভাই। যেন কানাই কানাই বলি যেন ডাকিতে ডাকিতে পারি শুধু এ জন্মে নয় জন্মে জন্মে শুধু কানাই বলে রাধে রাধে ডাকিতে পারি শুধু এ জন্মে নয় জন্মে জন্মে বলে ডাকিতে পারি কানাই রে তুই যে মোদের জীবন কাল বলি সায়নে স্বপন নিদ্রা জাগরণে মোরা কানাই কানাই বলে ডাকিতে পারি শয়নে স্বপনে জাগরণিকা বলি তুই যে মোদের জীবন কানাই তোর সঙ্গ ছাড়া যেন করিস না ভাই। তুই যে
করিস না কানাই শ্রীদাম বলছে তোমা ছাড়া মায়ের কোলে শুইয়া থাকি ঘুমাইতে কানাই ও কানাইয়া বলে ডাকি শয়নে স্বপনে নিদ্রা জাগরণে সর্বসময় তুই আমাদের কাছেই আছিস তুই যেন সঙ্গ ছাড়া হোস না তাই এখনো তোর মায়ের কোলে বসে আছিস চল না কানাই আর বিলম্ব করিস না সকল রাখাল গণা উন্মত্ত হয়ে বেড়াচ্ছে রাধে রাধে তা এই যে মা কানাইকে নিয়ে যাবে বনে ছোট্ট কানাই আমাদের মায়ের কোলে আজকে কত সুন্দরভাবে আনন্দে মায়ের কোলে দোল খাচ্ছে মায়ের স্নেহ ভালোবাসায় কিন্তু সেই মায়ের কোল থেকে কেমন করে নিয়ে যাবে তাই আজকে কানাই বলছে শ্রীরামের কথা শুনে শ্রীরাম ও শ্রীরাম আমি কি করব বল আমার তো কিছু করার নেই আমি যাব যাব মনে করছি কিন্তু যে আমি যেতে পারছি না বল না আমি কেমন করে যাব আমি যে মায়ের কালে এই যে মা আমার যত্ন সহকারে আনন্দে কত সুন্দরভাবে স্নেহ মায়া মমতা দিয়ে আমায় ভালোবেসে আজকে কত সুন্দরভাবে মায়ের কোলে আছি কিন্তু আমি যাব যাব মনে করছি যেতে পারছি না চুপ কর এমন কথা আরে বলিস না কতক্ষণ ধরে অপেক্ষা করছি তোকে নিয়ে যাব বলে আর তুই মায়ের কোলে বসে আছিস আর বলছিস আমাকে মা যেতে দিচ্ছে না মা ধরে রেখেছে হ্যাঁ তাহলে কানাই বলছেন বলি শ্রীরাম শোন আমার কথা বিশ্বাস করছিস না বলি শোন বলে কি করিব ওরে শ্রীরাম ধরি করিব আমি কি ও ভয়ে কানাই রে ওরে ও ভাই ভাই শ্রীরাম কি করিব ওরে শ্রীরাম করিব আমি চিরাবাধি ধরা করে বসে রয়েছি বল মিথ্যা কথা বলিস না মিথ্যা নয় সত্য তুই যদি চূড়া বেঁধে ধরা পড়ে বসে আছিস তবে এত বিলম্ব করেছিস কেন কেন গোষ্ঠে যাসনি কেন গোষ্ঠে যাইনি বলিস শোন আজ ধরাই ধরা ধরা পড়েছি আমি যে ধরা পড়ে বসে আছি ধরা পড়ে বসে আছি ধরাই ধরা ধরা পড়ে বসে আছি ধরাই ধরা পড়ে এই জায়গায় ধরা পড়ে বসে আছি ধরাই ধনা ধনা পড়ে বলি ওরে শ্রীরাম ওরে বালাই জয় গৌর হরি বল। হরি হরি সীতা ওরে কানাই আমি পায়ের হাতে ধরা পড়ে হরি হরি সীতা ওরে কানাই যে মায়ের হাতে ধরা পড়ে হরি হরি সীতা ওরে কানাই হরি হরি সীতা ওরে কানাই হরি হরি সীতা ওরে কানাই ধরা পড়ে বসে আছি কি করিব রে শ্রীরাম করিব আমি কি চূড়া বেঁধে ধরা পড়ে বসে রয়েছি আমি কি করব বল এই দেখ
চূড়া বেঁধেছি, ধরা পড়েছি, এবার ধরা পড়ে বসে আছি যাব বলে, কিন্তু মা ধরা পড়ে বসে আছি। ধরা দেবীকে চেনেন মা? রাধে রাধে। কোন ধরা? গোবিন্দ আমার বাৎসল্য প্রেমে ধরা পড়ে আছে। সত্য যুগে কথা মা। নিতাই গৌর হরি বল, হরে কৃষ্ণ। এই যে মা যশোমতী আমার বৈষ্ণব সেবা দিয়ে আজকে ভগবানকে লাভ করেছিল। নিতাই গৌর হরি বল। কি না বাম পায় ধর বন্ধক রেখে আজকে অতিথি সেবা দিয়ে সেই মা ধরা দেবী আজকে যশোমতী আজকে ছোট্ট গোপালকে কোলে পেয়েছে। হ্যাঁ, ভগবান কথা দিয়েছিল মা তোমার মন ইচ্ছা পূর্ণ হবে। তুমি যে অতিথি সেবা দিলে তোমার বাম পায় ধর কেটে আমি তোমায় কথা দিলাম তোমার মনের বাসনা পূর্ণ হবে, তুমি চেয়ে নাও। সেই দিন মা ধরা দেবী চেয়ে নিয়েছিল, প্রভু আমার নেওয়ার মতন চাইবার মতো কিছুই নেই, এই যে আমাকে ক্ষুদ্র দরিদ্র করে পাঠিয়েছ, আমি জানো আজ দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে অতিথি সেবা দিয়ে আজকে তোমায় লাভ করতে পারলাম। আমি এটুকু চাই, অন্য কিছু চাই না। আমাকে জানো তোমার সেবা হইতে বঞ্চিত করো না। তুমি এমন করে দরিদ্র করে পাঠিয়েছ, তবু তোমার সেবা দিতে পেরেছি, এটুকুই আমার ধন্য, আমার জনম তুমি ধন্য করেছ। ভগবান সেদিন বলেছিল মা ধরা আমি তোমায় আশীর্বাদ করলাম। আগত দাপর যুগে আমি যখন কৃষ্ণ হয়ে তোমার পালিত মা, তুমি হবে আমার পালিত মা, আমার জন্ম হবে মথুরা ধামে, আর তুমি হবে আমার পালিত মা। আমি আর অনার্পিত দধির ভাণ্ড ঘৃত ছানা মাখন তোমার ঘরে পূর্ণ থাকবে মা। তুমি সকল সাধুগুরু বৈষ্ণবকে সেবা দিতে পারবে, তুমি আমাকে পুত্র রূপে পাবে, আমি তোমাকে আশীর্বাদ করলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তা ধরা পড়ে সেবা দিয়ে মাগো আজকে ভগবানকে পেয়েছে, তাহলে কি আর সেই ছোট্ট গোপালকে ছাড়তে পারি? কত আনন্দ করে আজকে সেই সত্য যুগের ধরা দেবী আজকে মা নন্দরানী যশোমতী আমার আনন্দ করে কোলে তুলে রেখেছে। হ্যাঁ, তাই বললেন কি করিব রে শ্রীরাম, করিব আমি কি? চূড়া বেঁধে ধরা পড়ে বসে রয়েছি। রাধে রাধে। তা বেশ, শ্রীরাম বলছে তুই যখন চূড়া বেঁধে ধরা পড়ে বসে রয়েছিস, তাহলে বলি শোন, আরেকটি কথা বলি শোন, তোর মা তোকে এত ভালোবাসে? বলে হ্যাঁ, আমার মা আমাকে খুব ভালোবাসে। তাহলে মা যদি আমায় যেতে না দেয় তাহলে আমি কি করব বল? হ্যাঁ, আমি তো যেতে চাই, কিন্তু মা যে আমাকে বাৎসল্য প্রেমে বেঁধে রেখেছে, আমি কি করব? আমি কেমন করে যাব? ওরে মায়ে না বলিয়া যদি বল বল বল। যাই আমি গোঠে মায়ে না বলিয়া যদি। তাই বললেন মায়ে না বলিয়া যদি যাই আমি গোঠে, মরিবে আমার মাতা পড়িব সংকটে। রাধে রাধে। হ্যাঁ, তাহলে আমি যদি আমার মাকে না বলে যাই গোঠে, আমার মা তো মরেই যাবে রে, তাহলে মা ছাড়া আমাদের আর কেউ নেই। হ্যাঁ, তাই জানিস শ্রীরাম, একদিনই নবনী খাইয়া ছিলাম লুকাইয়া, মরিতে ছিলেন আমার মাতা আমায় না দেখিয়া। কানাইয়ের মুখে যখন শ্রীরাম এই কথা শ্রবণ করলে, তখন শ্রীরাম বলছে কানাই চুপ কর, তোর মা তোকে কত ভালোবাসে রে। হ্যাঁ, আমাদের বুঝি ঘরে মা নেই? বল, তোর মা তোকে একাই ভালোবাসে? আমাদের তো ঘরে মা আছে। তোর মায়ের মতন তো আমার মাও আমাদের
আমাদেরকে তেমন করে ভালোবাসে, তোর একাই মা। তাই শ্রীরাম এমন করে যখন কানাইকে বললে, তখন শ্রীরাম বলছে, জানি রে তো মায়ে কত প্রেম ভালো বাসে। কানাই রে ধনী ধনী জানি রে তোর মায়ের কত ভালোবাসে। স্বল্পনবনীর তরে বেঁধেছিল গাছে। ওই দেখ স্বল্পনা বনির তরে বেঁধেছিল গাছে। জমালয়র জন্য যদি চাপি ছিল তখন তোর মানন্দ রানী আছিল বলি বল ভাই কানাই কোথায় ছিল? বলে ভাই কানাই কোথায় ছিল? বলি তখন তোর মা নন্দ রানী, বল ভাই কানাই কোথায় ছিল? বলে বলে ভাই কানাই কোথায় ছিল? যেদিন জমাল অর্জুন চেপেছিল রাধে রাধে। কানাই বলিছে শ্রীরাম রে, কানাই বললেন শ্রীরাম রে, বল তোর মা নন্দরানী তখন কোথায় ছিল? যেদিন জমাল অর্জুন তোর সর্বাঙ্গে চেপেছিল, সেদিন তো তোকে কেউ রক্ষা করতে পারেনি, সেদিন আমরা তো তোকে বাঁচিয়েছিলাম। হ্যাঁ, আর আমরা যদি না থাকতাম তাহলে ওই জমাল অর্জুন গাছ বাবা, হ্যাঁ শুনেছেন জমাল অর্জুন গাছ, তারা কে গো মা? কুবেরের পুত্র নলকূপ আর মণিগ্রী। এই যে দুটো সন্তান, তারা বাবা এই দুটো সন্তান আজকে যমুনার জলে অপ্সরাকে সঙ্গে করে নিয়ে বাবা জলকেলি করছিল। তাদের জ্ঞান নেই, তাদের মধ্যে কাম নেই, তারা শুধু জলকেলি করছেন, আনন্দ করছেন। হেন সময় নারদ ছুটতে ছুটতে চলে এসেছে, চলে যাচ্ছে সেই পথ দিয়ে, আর ওরা আনন্দে মত্ত হয়ে আছে। হ্যাঁ, অঙ্গে কোনো বসন নেই। অপ্সরাদেরকে সঙ্গে করে নিয়ে নলকূপ এবং মণিগ্রী তারা সবাই একসঙ্গে জলকেলি করছে, আনন্দ করছে। আর নারদ বাবা চলে যাচ্ছে, দেখে মনে মনে ভাবছি অসম্ভব, এত বড় একটা ধার্মিক চলে যাচ্ছে। ও বাবা, বড় মানুষ যদি মানে গুরুজন ব্যক্তি যদি সম্মুখ দিয়ে চলে যায়, তাদেরকে দেখে বাবা সম্মান দিতে হয়, হয় না গো মা? হয়তো কি? হ্যাঁ কি না? হ্যাঁ, বাহ সুন্দর। তাহলে এই সম্মান দিতে হয়, আর সম্মান যদি দিতে না জানি, না দিল কি করার আছে? এখনকার দিনে যেমন চলছে বাবা, কিন্তু গুরুজনদেরকে সম্মান দিতে হয়। তা নারদ চলে যাচ্ছে, সম্মান দিতে পারলো না, তাই তাদেরকে অভিশপ্ত করলো। নারদ তো বাবা এমনিতেই রেগে যায়, আবার অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়। তা রেগে বলছে, আমি তোমাদের অভিশাপই করবো। কি অভিশাপই করবে? আজকে গুরুজনদেরকে দেখে যখন তোমরা লজ্জা নিবারণ করতে পারলে না, সম্মান দিতে পারলে না, তাহলে তোমাদেরকে বৃক্ষ করে জন্ম নিতে হবে। তখন কিন্তু বুঝতে পারেনি মা, অভিশাপ হয়ে যাবার পর
তখন বুঝতে পারছি, ক্ষমা করো প্রভু, বড় অন্যায় করে ফেলেছি। বলে ক্ষমা আমি করতে পারি, অন্যায়ের আগে ক্ষমা চাইলে না, অন্যায় করার পরে ক্ষমা চাইছি, তা ক্ষমা করব, উদ্ধারও পাবে। তবে শোনো, তোমাদেরকে বৃক্ষকুলে জন্ম নিতে হবে। আর ওই দাপর যুগে কৃষ্ণ যখন তারা গৃহবনে খেলা খেলতে যাবে আর বৃক্ষকুলে জন্ম নেবে, তোমাদের নাম হবে, সেই বৃক্ষটির নাম হচ্ছে কি বাবা? জমাল আর অর্জুন। কিন্তু বাবা মা যশোমতী আমার বনে যেতে দেবে না, কিন্তু যেতে হবেই ভগবানকে। আর ওই জমাল অর্জুনের গাছের পাশ দিয়ে ভগবান কৃষ্ণ হামাগুড়ি দিতে দিতে চলে যাচ্ছে। হ্যাঁ, আর দুই দিকে দুটি একটা উদুখল অর্থাৎ দুটো লাঠি বাঁধা ছিল, আর মাছ দিয়ে ভগবান কৃষ্ণ হামাগুড়ি দিতে দিতে চলে যাচ্ছে, আর সেই লাঠি দুটো বাবা গাছের মধ্যে আটকে গিয়েছে। দেখুন বাবা, কৃপা পেল কখন? অভিশাপ যদি হয়ে থাকে কৃপা অবশ্যই পেতে হবে। তাই কি করলো, মানে চলে যাচ্ছে, হেন সময় ওই যে অদুখলে বেঁধে সেই জমাল অর্জুন গাছ ভগবানের অর্থাৎ ভগবান কৃষ্ণের সর্ব অঙ্গে পড়তে গিয়েছিল। সেই দিনই শ্রীরাম বাঁচিয়েছিল ভগবান কৃষ্ণকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমা রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে, হরি যাদের রক্ষা করে। ভগবান কি আর মরতে পারে মা? এটা হচ্ছে ভগবানের লীলা। তাহলে সেই নলকূপ আর মণিগ্রীব, এই দুটো পুত্র, কুবেরের পুত্র দুইটি, নলকূপ আর মণিগ্রীব, তারা ওই জমাল বৃক্ষ হয়েছিল। আজ ভগবানের কৃপা পেয়ে আজকে তারা সকলে উদ্ধার পেল এবং আবার সেই মনুষ্যরূপে ফিরে আসলো, নলকূপ এবং মণিগ্রীব। নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি বল। রাধে রাধে। হ্যাঁ, তাই আমাদের ছোট্ট কানাই বললেন যে একদিন নবনী খাইয়াছিলাম ও লুকাইয়া মরিতেছিলেন আমার মাতা আমায় অন্য দেখিয়া। বিশাল অর্জুন যদি চাপিছিল গায়, তখন তোর মা নন্দরানী আছিল কোথায়? নবনী খেয়ে আমার গোবিন্দ ছোট্ট গোপাল লুকিয়েছিল মা। আর যশোমতী মা আমার ব্রজবাসীর ঘরে ঘরে গিয়ে গোপালকে ডেকে ডেকে বলছে, গোপাল, ব্রজবাসীকে ডেকে ডেকে বলছেন, তোমরা কি কেউ আমারই গোপালকে দেখেছো? বলো না ও ব্রজবাসীগণ, তোমরা কেউ দেখেছো গো? আমা দেখেছেন আমাদের গোপালকে? কি গো, হ্যাঁ কি না দেখেছেন? দেখেনি। ব্রজবাসীর ঘরে ঘরে গিয়ে গোপালকে খুঁজছে, প্রতিবেশীদের ঘরে ঘরে গিয়ে গোপালকে খুঁজছে, কিন্তু গোপালকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। শ্রীরামকে বলছেন, শ্রীরাম, আমি যখন নবনী খেয়ে লুকিয়েছিলাম, আমার মা কি করেছিল জানিস? প্রত্যেক ব্রজবাসীর ঘরে ঘরে গিয়ে গোপাল গোপাল বলে ডাকছে, গোপাল গোপাল সারা দে, গোপাল সারা দে, গোপাল সাডা দে, সাডা দে গোপাল। ও গোপাল রে, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সারা দে গোপাল সারা দে, গোপাল রে, সারা দে গোপাল সারা দে। অভাগিনী মাঝে কানে ফুকারি ফুকারি, অভাগিনী মা কানে ফুকারি ফুকারি, সারা দে গোপাল। হরি ধ্বনি হলো ধ্বনি, গোপাল সারা দে, সারা দে গোপাল। অভাগিনী বলে দিবি না সারা,
জলে রে তুই নয়ন ধারা অভাগিনী বলে কি তুই দিবি না ছাড়া নয়নের মনে রে তুই নয়ন ধারা অভাগিনী মাঝে কাঁদে ফুকারি ফুকারিয়া সারা দে সারা দে গোপাল গোপাল রে সারা তাই গৌর হরি গৌর হরি সারা দে সারা দে সারা দে গোপাল সারা দে কোথাও খুঁজে পেল না গোপালকে। তখন মা যশোমতী আমার বলছেন এই দেহ মন প্রাণ আর আমি রাখবো না, ওই নদীর জলে প্রাণে বিসর্জন করে দেব। ছুটতে ছুটতে চলে গেলেন মা যশোমতী মা নন্দরানী আমার ওই যমুনার জলে প্রাণে বিসর্জন করবে বলে। রাখবো না এ প্রাণ, গোপাল বিহীন আমাদের এই দেহ, যে দেহতে কৃষ্ণ না, যে দেহতে আমি গোপালের সেবা দিতে পারিনি, এই প্রাণ আমি আরে রাখবো না। ওই যমুনার জলে প্রাণে বিসর্জন করে আমি আমার এই দেহ মন প্রাণ আমি বিচলিত করে দেব। প্রাণ বিসর্জন করতে যাচ্ছে মা নন্দরানী আমার গোপাল 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 বলে। হেন সময় গোপাল ঘর থেকে বেরিয়ে বাবা নবনীত ঘরের এক কোণে লুকিয়েছিল আর মাকে কাঁদাবার লাগি তার মায়ের দৃশ্যটা দর্শন করছে। দেখছে আমি যে বড় অপরাধী হয়ে যাব, আমার মা যদি প্রাণ বিসর্জন করে জগতের জীব আমাকে কেউ আর ভগবান বলে চিনতে পারবে না, আমি অপরাধী হয়ে যাব। পিছন থেকে গিয়ে মায়ের আঁচলটা চেপে ধরে বলছেন মা মা মাগো। মা যশোমতী আমার মা মা বলা ডাকি শুনে পিছন থেকে গোপালকে জড়িয়ে ধরে বলছেন গোপাল ওরে ওরে গোপাল তুই কোথায় গিয়েছিলি বল? তুই কোথায় ছিলি? আমি তোকে কত খুঁজে বেরিয়েছি, তোরে কত জায়গা খুঁজে খুঁজে তোকে পাই না। বল না বাবা, কত বদলে চুম্বনে করছে। বলছেন মা তুমি ব্রজবাসীর ঘরে ঘরে খুঁজে বেরিয়েছ, কত প্রতিবেশীর ঘরে ঘরে তুমি আমাকে খুঁজছো গোপালে গোপালে বলে। রাধে রাধে। আচ্ছা মা বলো তো, তুমি তোমার সব জায়গায় খুঁজেছো, ব্রজবাসীর ঘর খুঁজেছো, প্রতিবেশীদের ঘর খুঁজেছো, কত নগরে নগরে ব্রজবাসীদের ঘরে ঘরে গিয়ে গোপালে গোপালে বলে ডেকেছো। ও মা তোমার গোপালকে কি পেয়েছো? বললেন না মাগো, তবে একটা কথা বলি শোনো। সেই ছোট্ট গোপাল মাকে আমারে শিক্ষা দিচ্ছে। বলে মা গো, আহা বলি তোমার ঘরে কি খুঁজে দেখেছো? মাগো তোমার নিজের ঘরে কি খুঁজে দেখেছো? মাগো বলো তো, তোমার ঘরে কি খুঁজে দেখেছো? বলি তোমার ঘরে গোপাল লুকায়ে আছে, তোমার ঘরে কি খুঁজে দেখেছো? তোমার ওই ঘরে লুকায়ে ছিল। মাগো তোমার নিজের ঘর কি খুঁজে দেখেছো? বলি ওই ঘরে তোমায় আমি লুকায়ে ছিলাম। বলি
তোমার ঘরে কি খুঁজে দেখেছ তোমার ওই ঘরে গিয়েছিলাম তুমি নিজের ঘরে ছেড়ে খুঁজে বেড়াইছ তাই গৌরহরি নিজের ঘর কি খুঁজে দেখেছো তোমার ওই ঘরে গিয়েছিলাম তোমার নিজের ঘরে কি খুঁজে দেখেছো আমা আমরা বহিরঙ্গজি বাহিরটা আগে দেখি ভেতরটা আগে দেখি না কি গো এই যে শিব শিক্ষা আগে বাইরেটা সবাই দেখে ভেতরটা দেখে না তা মা যশোমতীকে আমার সেই ছোট্ট গোপাল শিক্ষা দিচ্ছে মা তুমি সকল ঘরে ঘরে খুঁজে বেরিয়েছো কিন্তু তোমার যে নিজের ঘর আছে তোমার নিজের ঘরটা আগে দেখেছো মা যে তোমার ঘরে তোমার গোপাল লুকিয়ে আছে এই যে বাবা শিক্ষা ভগবান তার মাকেও শিক্ষা দিতে ছাড়েনি রাধে রাধে তাই শ্রীদামে কথা বলো রামা শিল তথা আজ যুগলে বিশানে সানদে ওগো গেল সবে যশ তারিণী কাটে উলট ধ্বনি যশোদানি কটে ওগো প্রণতি করিয়া কহিছে যাত বরায় প্রণতি করিয়া মাই কহিছে যা খবরাই মাগো আজু কানা লয়ে যাব বটে আজু কানাই লয়ে যাব বটে মাগো সাজাইয়ে দাও মা সাজায়ে দাও মা সাজাইয়ে দাও মা সাজায়ে দাও মা গোঠে সাজে ভাই কানাইকে সাজাইয়ে দাও মা গোটের সাজে ভাই কানাইকে সাজায়ে দাও মাগো গোঠে সাজে ভাই কানাইকে সাজাইয়ে দাও মা ওঠে সাজে ভাই কানাই ওরে কানাই লয়ে সাজে ভাই হরি গোঠে যাব গোটের সাজে ভাই কানাইকে কানাই লয়ে গোঠে যাব গোটের সাজে ভাই কানাইকে কানাই লয়ে গোঠে যাব সাজাইয়ে দাও মা রাধে রাধে সাজিয়ে দাও মা তোমার গোপালকে আর বিলম্ব করো না হ্যাঁ কারণ আমাদের গোঠের বেলা অনেক হয়ে গেল হয়নি গো মা দেখুন কত বেলা হয়েছে ধেনু বস্ত্র সব হাম্মা হ্যাঁ শুনতে পাচ্ছেন মা কি গো বাবা খিদা পেয়েছে তো হ্যাঁ যেতে হবে তাদের তো ঘরে থেকে পেট ভরবে না রাধে রাধে তাদেরকে যেতে হবে বনে তাই বলি মা দেখো ধেনুবৎসগণ সবাই পথপানে চেয়ে আছে আর বিলম্ব করো না সাজিয়ে দাও রাধে রাধে হরি বল মা কি দিয়ে সাজাবে গো সুন্দর করে সাজাচ্ছে মা যশোমতী আমার যেই না বলেছি যে গোপালকে সাজিয়ে দাও অমনি মা যশোমতী আমার আজকে মূর্ছিত হয়ে পড়লেন ধরণী তলি আজকে মূর্ছিত হয়ে পড়লেন যে আমার গোপালকে আমি ছেড়ে কেমন করে থাকবো বনে হ্যাঁ আমি ঘরে কেমন করে থাকবো গোপাল আমার বনে যাবে আমি তো সাজাতে প্রাণ পারবো না। বাহিরে হইয়া তবে তোরা যাস বনে নিয়ে গিয়ে কি করি জানো ওগো শ্রীদাম কইছে বাণী শুনো মাগো নন্দ রানী ধরি আরে নীতি নীতি যাই মোরা বনে মা নীতি নীতি যাই মোরা বনে ওগো নীতি নীতি জয় মোরা বনে নীতি নীতি জয় মোরা বনে আর যতি কুড়া খালো মেলি মাঝে রাখি বনমালী ওগো রাতে তোরা ভালো মিলি মাঝে রাখি বনমালী ধেনু বৎস চড়ায় কাননে মা ধেনু বৎস চড়ায় কানন ওগো ধেনু বৎস চড়ায় কাননে মা ধেনু বৎস চড়ায় কাননে শ্রীরাম কহিছে বাণী শুনো মাগো নন্দরানী নীতি নীতি যাই মোরা বনে তুমি পাঠিয়ে দাও মা তোমার কোনো ভয় নেই হ্যাঁ
কোনো ভয় নেই, তোমার গোপালের কোনো ক্ষতি হতে দেব না। তুমি অমন করে মূর্ছিত হয়ে কেন পড়লে মা? বলি শোনো, যতিকু রাখালো মেলি মাঝে রাখি বনমালী। ও মা, ওই দেখেন যতিকু রাখালগণ, সবাই রাখালগণ আর সব গোপালকে ঘিরে আছে। তাই বললেন যতিকু রাখালো মেলি মাঝে রাখি বনমালী। তোমার গোপালকে মাঝখানে রেখে আমরা সবাই ধেনু বৎস চারণ করব। রাধে রাধে। আরে তোমার তাই বলি মা, তোমার কোনো ভয় নেই। জয় রাধে জয় রাধে। তোমার গোপালে শীতল তরুর ছাই মরি বসে আমি রলি ভাই ওগো মোরা ছবে বলি চড়াই মা, মোরা ছবে বলি চড়াই ওগো সহিয়া মুরলি রব দিব্য মূর্তি লোক সব শুনিয়া মুরলি রব মূর্তি লোক সব। ওগো আসি বড় শোন করে সবে আসি বড় শোন করে সবে বলি আসি দর্শন করি সবে মা, আসি দর্শন করি সবে। এসে দাঁড়ালো দাঁড়ালো দেবতা গণি সবে দাঁড়ালো দাঁড়ালো। সকলে দেবতা গণি এসে দাঁড়ালো দাঁড়ালো আজি গোপাল দর্শন করিবে বলে দাঁড়ালো দাঁড়ালো। তোমার গোপাল দর্শন করিবে বলে দাঁড়ালো দাঁড়ালো। শ্রীরাম বলছেন মা চলে যাচ্ছে। কোথায় না মায়া মার বিদায় দিলেন, বলরামের হাতে সমর্পণ করে দিয়ে চলে যাচ্ছে, আনন্দ করতে করতে যাচ্ছে।